গুড আফটারনুন ট্রেডার্স। আজ 11ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। তো এখন টাইম হচ্ছে 4:05। তো আজকে মার্কেট ওপেন হয়েছে, এই জায়গাতে ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পরই একদম রেড ক্যান্ডেল স্টার্ট হয়। তো এখান পর্যন্ত তো আমি এক্সপেক্ট করেছিলাম যে আসতে পারে মার্কেট, বাট এখান থেকে হয়তো রিভার্স করতে পারে আজকে, কারণ নিফটি কন্টিনিউয়াসলি 4 দিন 5 দিন ধরে ফল করেই যাচ্ছে। আর জানি না কত ফল করবে আজকে। তো 23,000 টাচ করেই দিয়েছে, একদম 26,300 থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ফল করছে। 26,300 থেকে আজকে পুরো 23,000, মানে আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন্ড ইন মার্কেট। তো সবার পোর্টফোলিও তো একদম রেড হয়েই আছে, আমারও পোর্টফোলিও প্রায় 12% নিচে। তো ট্রেডিংয়ে এখন প্রফিট হয়ে যাচ্ছে, তো এই কারণে অতটাও মনটা খারাপ নেই। তো যাই হোক, দেখা যাক আজকের কী ট্রেড ছিল। আজ আমি নিফটি যখন ওপেন হয় এবং এই লেভেলটা যখন ব্রেক করে দেয়, তো তারপরে আমি টোটালি বিয়ারিশ হয়ে গেছিলাম এবং আমি সেই সব স্টক চুজ করছিলাম যে স্টকে আমি সেলিং পজিশন বানাতে পারবো। তো সেরকমই কিছু স্টক আমি দেখে নেব। আমার রেডারে আমি এই 3টে স্টক আমি রেখেছিলাম। এক হচ্ছে কেফিনটেক, এবং এই প্রথমে স্টক আমি যেটাতে ট্রেড করেছি আজকে সেটা হলো এটা, কেফিনে। আজকে আমার ট্রেড লজিক ছিল ঠিক এইরকম একটা, কারণ মার্কেট টোটালি একদম ওপেন হওয়া থেকে, মানে কী বলবো, একদম পুরো রেড ক্যান্ডেল, মানে এগুলো সব 3 মিনিটের ক্যান্ডেল। ঠিক আছে, আমি আজকে 3 মিনিট দেখছিলাম। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম মার্কেট এখান পর্যন্ত এসেছিলো এবং আমি এরপর দেখে ভেবেছিলাম হয়তো কি যে এখানে অন্তত একটুখানি টাইম পাস করবে, তারপর হয়তো ব্রেক করবে। বাট আমি এখানে যখন ব্রেক করতো তখন আমি এখানে ট্রেড নিতাম। বাট এখানে আমার এমন কোনো কিছু কনফিডেন্স এখানে আমি পাইনি কি এখানেই আমি একটা সেলিং পজিশন বানাবো। তো ওই কারণে আমি এখানে কোনো পজিশন বানাতে পারিনি। তো তারপর আমি ওয়েট করছিলাম। তো দেন এটা কারণ এটা একটা খুব স্ট্রং সাপোর্ট ছিল, পিছনে গিয়ে আপনারা হয়তো দেখতে পারবেন একটা স্ট্রং সাপোর্ট এখানে কাজ করছিলাম। তো আমি ভেবেছিলাম যে এখানে হয়তো সেলিং পজিশনটা আমার এখানে হয়ে যাবে, বাট আমি এখানে বানাইনি। তারপর আমি দেখলাম যে এখানে একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয়েছিল এবং এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা যাচ্ছিল। দেন এই ক্যান্ডেলটা আপনারা হয়তো দেখতে পারবেন যে এই ক্যান্ডেলটা আমাকে আজকে কনফার্মেশন দেয় কি ট্রেড নেওয়া যেতে পারে আমাকে এখানে। অলরেডি তখন 5 থেকে 6% মার্কেট, মানে কেফিন ডাউনে চলছে। তারপরেও আমি ডাউন সাইডের পজিশনস বানিয়েছিলাম, একটু রিস্কি ছিল। তো তারপর আমি কী করলাম কি এখানে যখন একটা ব্রেকডাউন আসলো এই ক্যান্ডেলটা, তো আমি কী করলাম যে লো যখন ব্রেক করবে তখনই আমি পজিশন বানাবো। ঠিক আছে, তো দেখতে পারবেন আপনারা যে এই লোটা যখন ব্রেক করেছে তখনই আমি এখান থেকে একটা পজিশন বানিয়েছিলাম। আমার স্টপ লস আমি এখানে রেখে এখান পর্যন্ত একটা 1:2 টার্গেট নেওয়ার চেষ্টা করেছিলাম। বাট আমি এতটা তাড়াতাড়ি টার্গেটটা পেয়ে যাব আমি মানে একদমই ভাবতে পারিনি, কারণ আপনারা দেখতে পারবেন যে 3, 3, 6, 3, 9, মানে 15 মিনিটের মধ্যে আমি টার্গেট এখানে আমার 1:2 অ্যাচিভ হয়ে গেছিলো। তো তারপর এর আগে আমি কোনো ট্রেড পাইনি, মানে আমার আরও দুটো স্টক আমি ওয়াচ করছিলাম, তো হয়তো দেখতে পারবেন। তো দেখুন এখানে আপনার 12:45 আমার ট্রেড এক্সিকিউট হয়। ঠিক আছে, এখানেও সেম আমি ওয়েট করছিলাম কি মার্কেট তো এক গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো এরপর একটা পুরো সেলিং। এরপর এখান থেকে আমি ভেবেছিলাম কি এখানে আসবে, এখানে একটু টাইম পাস করবে, তারপর এই লেভেলটাকে ব্রেকডাউন করবে, তো আমি এখান থেকে ট্রেড নেবো। বাট এখানে সেরকম কিছু হয়নি। তো তারপর আমি দেখলাম কি যে এখানে একটা ট্রেন্ড লাইন, মানে কেপিনের মতোই এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হচ্ছে। তো তারপর এই ক্যান্ডেলটা হয়তো আমার ট্রেন্ড লাইনটা একটু মানে খারাপ করে দিয়েছিল। তো তারপর আমি দেখলাম যে না, এখানে আমি ট্রেড নিলে আমার কোনো এখানে কনফার্মেশন কিচ্ছু নেই। তো তারপর আমি ওয়েট করতে করতে তখন আমি কেফিনের ট্রেডটা পেয়ে গেছিলাম। তো এই কারণে এই ট্রেডটা আমার নেওয়া হয়নি সেই টাইমে। তো একটা খুব সুন্দর দেখুন দারুণ একটা ব্রেকডাউন এসেছিলো এখানে। তো চাইলে এখান থেকে এই লোডে যখনই ব্রেক করতো তখন এখান থেকে নেওয়া যেত এখানে সেল রেখে। তো এটা একটা অলমোস্ট 1:2 কেন 1:4 অবধি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এটা নেওয়া হয়নি। আমি ন্যাচারাল মানে এমনি দুটো কি 3টে স্টকেই ট্রেড করি। তো আজকে আমার একটাই ট্রেড হয়েছে এবং আপনারা এটা দেখতে পারবেন যে এই স্টকটাতেও আমি ওয়েট করেছিলাম। বাট এখানে আমার অতটাও কনফিডেন্স পাচ্ছিলাম না, কারণ মেজর সাপোর্ট ছিল খুব অনেকগুলো মেজর সাপোর্ট ছিল। এক তো এই সাপোর্ট ছিল, প্লাস এই সাপোর্ট, প্লাস এই সাপোর্ট, মানে এগুলো খুবই আমার মনে হচ্ছিলো কি স্ট্রং সাপোর্ট কাজ করতে পারে। তো এই কারণে আমি দেখলাম যে হ্যাঁ, ফল তো করেছে। ফল করার পরে
আমার স্ট্র্যাটেজি ওয়াইজ মানে আমি যেভাবে ট্রেড করি, আমার ট্রেড করার লজিক একদমই সিম্পল। মানে যে হয়তো ভাববে যে এইভাবে কী ট্রেড হয়, আসছে একটু পুল ব্যাক করছে, ব্রেক করছে, তো আমি ট্রেড নিই। হ্যাঁ, আমি এইভাবেই ট্রেড নিই। আমি সিম্পলিসিটি আমি পছন্দ করি। আমি কখনো এটা ওটা ওটাভাবে করে আমার কোনো পোষায় না। আমি এভাবে সাকসেস পাই, তো আমি এইভাবে ট্রেড করি। দেখুন পাচ্ছি তো না? আমি তো কন্টিনিউয়াসলি, আমি তো বললাম আমার এই মাসে একদিন লস হয়েছিল শুধুমাত্র। আমি পিএনএল দেখাবো, ফেব্রুয়ারি মাসের পুরো পিএনএল মাসের শেষে আমি আপলোড করবো। হ্যাঁ, হয়তো আমি কম ক্যাপিটালে ট্রেড করি, হতে পারে ওখানে, বাট পার্সেন্টেজ ওয়াইজ যদি আমার পিএনএল দেখা হয়, তো আমি মানে খুবই ভালো বলতে হয়, ঠিক আছে? তো যাই হোক, এগুলো এখানেও একটা ট্রেড নেওয়া যেত, বাট আমি এখানে কনফিডেন্স পাইনি। এখান থেকে ট্রেড নেওয়া যেত এখানে অব্দি এসএল রেখে, বাট এটা আমার কনফিডেন্স আমি ছিল না, তাই আমি এখানে অ্যাভয়েড করেছিলাম। বাট আমার এই দুটো স্টকে কনফিডেন্স ছিল ভালো রকম। কেফিনে ছিল, তো নিয়েছি কেফিন। দেখতে পারবেন যে কতটা ফল করেছে। মানে আমি যদি ওয়েট করতাম, তো এখানে আমার প্রায় 1:6 ট্রেড আমার এখানে হয়ে যেত। যাই হোক, এগুলো হচ্ছে মানে আনবিলিভেবল, এগুলো বিশ্বাস করা যায় না, কেউ হোল্ড করতে পারে না তখন ধরে। আর এই দুটি স্টক আমার ছিল আমার রেডারে, এবং পিএনএল দেখানো যাক। আজকে আমার 900 টাকার মতো প্রফিট হয়েছে। কেফিনে একটাই আমার ট্রেড ছিল, এবং আমি অর্ডার বুক যদি দেখতে চান, তো অর্ডার বুক হলো এই যে। তো এখানে একটা ট্রেড নিয়েছিলাম আমি, এটা আর সিএফে। তারপর আমার মানে আমি অ্যাকচুয়ালি এখানে একটা সেট আপ হয়েছিল, সরি, আর সিএফে এখানে একটা মানে সেট আপ হয়েছিল আমার খুব, আমি যেগুলোতে ট্রেড করি, বাট আমি অতটাও তখন নজর দিইনি যে এটার প্রাইস 200 বিলো। তো আমি 200 বিলো স্টকে আমি একদমই ট্রেড করি না। তো অর্ডার লাগিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে ক্যান্সেলও করে দিই। তো এটাতেও আমি যদি ট্রেড করতাম, আপনাদের দেখাচ্ছি মেবি এটা কী হয়েছিল আমার, আমি তারপর আর দেখাই হয়নি আমার। তো আমি দেখছি আর সিএফ, ঠিক আছে, আর সিএফে আমি ট্রেড নিয়েছিলাম এখানে। হ্যাঁ, বাহ, এটাও টার্গেট দিয়ে গেছে। আমি ট্রেড নিয়েছিলাম এখানে পাঞ্চ করেছিলাম। এই ক্যান্ডেলে যখন ক্লোজ যায়, তো তখন আমি একটু লিমিট অর্ডার লাগিয়েছিলাম এর উপরে, দেখুন এক্সিকিউট হয়েছিল এবং টার্গেটও দিয়ে গেছে। তো এটা স্টকটা দেখতে পাচ্ছেন না, 200 বিলো। তো আমি 200 বিলো প্রাইসে ট্রেড করি না। এটা যদি 1:2 করা যেত, 1.34% এসএল আসতো, এবং অলমোস্ট 1:2 দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা আমি করিনি, এক্সিকিউট ক্যান্সেল করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গেই। এবং আমার কেফিনে, যে আমার সব দেখতে পাচ্ছেন যে কেফিনে আমার এগুলো তো আমার ব্র্যাকেট অর্ডার, তো আগে বাইং দেখাচ্ছে। যাই হোক, সেলিং অর্ডার এই যে 1084-তে আমি সেল করেছিলাম, এবং 1069-তে আমি বাই করেছি, দেখতে পাচ্ছেন। তো কেফিন একদম 1084-তে সেল করেছি, 1069 বাই করেছি। তো আজকের মতো এই আমার ট্রেড ছিল, ট্রেড রিপোর্ট। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এইরকমই যদি আপনারা বাংলায় ট্রেডিং শিখতে চান, তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যারা এফএনওতে ট্রেডিং করছে, তাদেরকে স্টকে আসতে বলুন, স্টকে ট্রেড করতে বলুন। স্টকে প্রাইস অ্যাকশন, নর্মাল প্রাইস অ্যাকশন খুব ভালো মতো কাজ করে, ওই হিসাবে কাজ করতে বলুন, প্রফিটেবল হয়ে যাবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা।